গত শনিবার কোরিয়ান পুলিশদের বাৎসরিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি আমার হাজব্যান্ড প্রতি শনিবারে পুলিশ ডিউটিতে যায়। প্রতি বছর কোরিয়ান পুলিশদের বাৎসরিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামে যিনি পুলিশ ডিউটি পালন করে তার পরিবার নিয়ে অ্যাটেন্ড করতে পারে, অথবা সে যদি অ্যাটেন্ড করতে না পারে তার পরিবারের যে কেউ অ্যাটেন্ড করতে পারে। তো ওই দিন আমার হাজব্যান্ড ওই প্রোগ্রামে থাকতে পারে নাই তার জবের জন্য, তো সেই জন্য আমি গিয়েছিলাম। এই প্রোগ্রামে মূলত ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ব্যক্তিদের ক্রেস্ট দেওয়া হয়। এর পাশাপাশি খেলাধুলা, গান, খাওয়া দাওয়া হয়, আবার লটারির মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদেরকে পুরস্কার দেওয়া হয়। আমরা যখন গিয়েছিলাম তখন পাকিস্তানি এক আপুকে ওনার কাজে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট দিয়েছিল। তো এভাবে সবাইকে ক্রেস্ট দেওয়া শেষ হলে সবাই একসাথে বসে গ্রুপ ছবি তুলে, এই যে দেখতে পাচ্ছেন সবাই প্রিপারেশন নিচ্ছিল তখন গ্রুপ ছবি তোলার জন্য। গ্রুপ ছবি তোলা শেষ হয়ে গেলে এরপর সবাই খেতে চলে আসে। ওইখানে কোরিয়ান খাবারের পাশাপাশি বাঙালি খাবারেরও আয়োজন করা হয়। যেহেতু আমরা বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, নেপালিরা কোরিয়ান খাবার তেমন খেতে পারে না, সেজন্য আমাদের জন্য বিরিয়ানি আর পায়েসের ব্যবস্থা করা হয়। আর কোরিয়ান বা অন্যান্য যারা আছে তারা কোরিয়ান খাবার খায় আর কি। আমাদের জন্য বিরিয়ানি আর পায়েস রান্না করে নিয়ে যায় বাঙালি একজন ভাবি। এই প্রোগ্রামে দায়িত্ব পালনকারী 60 থেকে 70টা শাখার পুলিশরা অ্যাটেন্ড করে। প্রত্যেকটা শাখার সদস্যরা আলাদা আলাদা তাঁবুর নিচে খেতে বসে। খাওয়া শেষে সবাই এনজয় করার জন্য হ্যান্ড ফুটবল খেলতে চলে যায়। সবাই যার যার মতো দুই দিকে ভাগ হয়ে খেলা শুরু করে। আন্টি তো খুব সুন্দর করে একটা গোল দিয়ে সে মহা খুশি। এর মধ্যে কোরিয়ান আন্টি আমাকে ডাকতেছিল বল ক্লিক করার জন্য। প্রথমবার আমি যখন বল ক্লিক করি তখন অনেক সুন্দর করে একটা গোল দিয়েছিলাম, সেজন্য আন্টি দ্বিতীয়বার আবারও আমাকে গোল দেওয়ার জন্য ডেকেছিল। দ্বিতীয়বার আর গোল দিতে পারি নাই। এরপরে কোমর দুলানো খেলাটা আমি আর পাকিস্তানি আপু অনেক ট্রাই করেছি, কিন্তু আমরা একবারও পারি নাই। তো সেজন্য পরে কোরিয়ান আপুটা এসে আমাদেরকে দেখাই দিচ্ছিল কিভাবে খেলতে হবে, এরপরেও আমরা পারি নাই। এরপর শুরু হয় মেইন প্রোগ্রাম। এই খেলায় যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তারাই মূলত পুরস্কার পাবে। এরপর শুরু হয় পা দিয়ে উপর দিকে লাথি মারার খেলা। এটা নাকি কোরিয়ান জাতীয় খেলা। খেলাধুলার প্রতিযোগিতা শেষ হওয়ার পর শুরু হয় গানের আয়োজন। কোরিয়ান যারা বয়স্ক আছে তাদের অনেক বেশি এনার্জি। পুরো যতগুলা গান গাইছে এই বুড়াগুলো গানের প্রত্যেকটা গানের তালে তালে এখানে নাচছে। গানের পর্ব শেষ হওয়ার পর আবারও শুরু হয় ক্রেস্ট দেওয়ার পালা। অনেক ব্যক্তি প্রতিষ্ঠানকে ক্রেস্ট দেওয়া হয় তাদের কৃতিত্ব স্বরূপ। এরপরে লটারি নিয়ে যারা পুরস্কার পাইছে তাদের নাম ঘোষণা করা হয়। দুর্ভাগ্যবশত আমি কোনো পুরস্কার পাই নাই। এই আন্টিটা 55 ইঞ্চি টিভিটা পাইছে। টিভিটা পেয়ে আন্টি তো সেই মহা খুশি হয়ে গেছিল। এরপর প্রোগ্রাম শেষ হয়ে যায়। প্রোগ্রাম শেষে প্রত্যেকটা সদস্যকে একটা করে তাওয়াল আর চালের বস্তা দেওয়া হয়।